আমরা যখন নিজের একটা আস্থানা খুঁজে বেড়াই তখন সবার আগে যেটা আমাদের মাথায় আসে উন্নত যোগাযোগ ব্যবস্থা, একটা সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, তার সাথে লাইফস্টাইলকে সাপোর্ট করে এরকম সমস্ত ফেসিলিটি যাতে থাকে। বলতে পারেন বন্ধু, আজকের ভিডিওতে আপনাকে এই সবকটারই উত্তর দিতে পারবো। নমস্কার, আমি মিঠুন চক্রবর্তী। রিজেন্ট প্রপার্টিজের ইউটিউব চ্যানেল তোমার নতুন ঠিকানার আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে একটা রিসেল ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি। তবে এই প্রপার্টির সম্পর্কে আজকে আমি নই, প্রপার্টির ওনাররাই আপনাকে প্রত্যেকটি ডিটেলস শেয়ার করবে। নমস্কার, আসুন। এই আমার বাড়ি, আমার আস্তানা, আমার মনের খুব কাছের জিনিস। আমার দেওয়াল থেকে প্রত্যেকটা জিনিসে আমার নিজস্ব কিছু টাচ আছে। আমার ব্যালকনি আমার খুব প্রিয় জায়গা, যার জন্য আমি ব্যালকনিতে কোনো গ্রিল লাগাইনি। আমি ব্যালকনিটা খোলা রেখেছি এই গ্রিনারিটাকে উপভোগ করব বলে। এখানে অনেক রকম পাখি আসে, তাদের কিচিরমিচির ডাক আমার খুব ভালো লাগে। আর এইগুলো রেখেছি, বৃষ্টি বাদলা হলে এইগুলোকে নামিয়ে দিলে এখানটা একদম সেফ, নিরাপদ। এখানে আপনি বসে এনজয় করতে পারবেন নেচারকে। আর আমাদের সেফটির জন্য আমি এইখানে এইরকমভাবে গ্রিলের ব্যবস্থা করেছি, যেটা টেনে চাপা দিয়ে দিলে ব্যাস একদম সেফ। আর তারপর কাঁচের এটা দিয়ে দিলে বাইরে বৃষ্টি পড়লে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন, প্রকৃতির সৌন্দর্য, যেটা আমার খুব প্রিয়। একটা গল্পের বই পড়ুন, দেখুন, খুব ভালো লাগবে। আর এই আমার ক্রকারি ইউনিট রাখা আছে, এখানে ডাইনিং টেবিল রাখতে পারেন, আরামসে বসে নেচার দেখতে দেখতে খেতে পারবেন। সোফা সেট আমার রয়েছে, বসে গল্প করা, আড্ডা মারা। ডাইনিং টেবিলে কেউ থাকলে নিজেদের মধ্যে একটা খুব কোহেসিভ ব্যাপার হয়ে যায়। শু ক্যাবিনেট রাখা আছে আমার। এই যে আমার টিভি ইউনিট, চাইলে আপনি টিভি বসিয়ে নিতে পারেন। শু ক্যাবিনেট আছে উইথ ড্রয়ার, টুকিটাকি জিনিস রাখার জন্য। আসুন, আমি পুরো ইন্টেরিয়র করেছি, দেখুন। ওপরে ফ্যান, এখানে ভেতরে প্যানেল লাইট লাগানো আছে। আমার কিচেন, এটা আমার খুব ফেভারিট জায়গা। আমি এখানে মডিউলার কিচেন করিয়েছিলাম ফ্রম 0 লেভেল। এখানে সমস্ত ক্যাবিনেট করা আছে, ড্রয়ার রাখা আছে, বটল রাখা। এখানে আমার কর্নার র্যাক করা আছে, এখানে আপনি ইচ্ছা মতো জিনিসপত্র রাখতে পারবেন। এখানে আমার একটা বাথরুম, এটা আমার কমন বাথরুম। এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম। দেখুন আমার উইন্ডো, এটা প্রচুর হাওয়া আসে। এখানে ইনবিল্ট আমার বুককেস আছে, আমার একটু বইয়ের শখ, সেই জন্য ইনবিল্ট বুককেস আছে। আলো লাগানো আছে, আপনি বই, খেলা কিছু রাখলে খুব সুন্দর লাগে। এখানে হচ্ছে আমার ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবটা কিন্তু একদম ভিতর পর্যন্ত, এর ডেপথ আছে এতটা, ভেতরে লক করা আছে, তাই ভেতরে হ্যাঙ্গার আছে, সব এভরিথিং ইজ দেয়ার। আচ্ছা, এটা আমার বুক, এটা আমার শোকেস। এটা কম্পিউটার রাখার, যার জন্য লক আছে, ল্যাপটপ রাখার। আর এগুলো এমনি ড্রয়ার। ওপরে এক্সট্রা বুকস অ্যান্ড আদার্স জিনিস রাখার জন্য স্পেস করা আছে, ডেপথ আছে। অনেক বই খাতা ধরে, আমি বই রেখেছিলাম যেহেতু আমার একটু বইয়ের শখ। একটা ডিভান আছে। আর এটা হচ্ছে আমার একটা ইউনিট, আমার যেহেতু একটু গান বাজনার শখ, তবলা টবলা, এখানে সমস্ত আমার গানের বই, খাতা, তবলা এইসব থাকতো। এটা আমার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম, এখানে প্রচুর হাওয়া। এখানটা যদি আমি খুলে রাখি, এখানে ক্রস ভেন্টিলেশন এত সুন্দর হয়,
আর এখানে বসে বসে সোজা গ্রিন, একদম সকালবেলা ঘুম থেকে উঠে আকাশ দেখা, এটা আমার একটা খুব ফেভারিট জিনিস, মনটাই খুলে যায়। আর এখানে প্রচুর গাছ, পাখি আসে, এবং এই গাছ সবসময় থাকবে, এই গাছ কোনোদিন যাবে না, কারণ পাশের বাড়ির ভদ্রলোকের গাছ, এখানে কাঁঠাল হয়, এই সমস্ত কিছু হয়। আর এইটা আমার ড্রেসিং টেবিল, উইথ ড্রেসিং ইউনিট, আলো আছে, এখানে আছে ড্রয়ার্স আছে, অ্যান্ড উইথ এ সিটিং, অ্যান্ড ইন দ্যাট সিটিং ইউ অলসো কিপ সামথিং, যেগুলো আপনার ধরুন অদরকারি জামা কাপড় জিনিসপত্র আপনি ঢুকিয়েও রাখতে পারবেন। এগুলো আমার ক্যাবিনেট উইথ হ্যাঙ্গার অ্যান্ড এভরিথিং। আর এইটা আমার ঠাকুর ঘর, খুব পিসফুল একটা জায়গা, এখানে বসে ঠাকুরকে ডাকবেন প্রকৃতির সামনে, মানে আমার তো খুব ভালো লাগছে। আমার নাম সমীর দত্ত। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্মরত ছিলাম আর কি। তা সেখানে থাকাকালীনই আমার এলাকাটা সম্বন্ধে একটু ভালো পরিচিত হয়েছিল, এবং আমি যখন শুনলাম ওরা প্রজেক্ট করছে তখন আমি আর কি এখানে আসি, এবং আমার এই পরিবেশটাও প্রচণ্ড ভালো লাগে। আর এখানে হচ্ছে একটা সেমি কমপ্লেক্স, কিন্তু এখানে সমস্ত কিছু পাওয়া যায়, পুজো থেকে শুরু করে সব কিছু আর কি। হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে অল ফ্যাসিলিটিস আর দেওয়া, হ্যাঁ, হচ্ছে কমিউনিটি হল, জিম সমস্ত এখানে আছে। এখানে সারা বছরে পুজো আচ্ছাও হয়, খেলাধুলা হয়, সবকিছু। আর এই পরিবেশটা ভালো লেগেছে কেন, রেসিডেন্সিয়াল হলো খুব কাছাকাছি মেট্রো, খুব কাছাকাছি আমাদের হচ্ছে এটাই এনএসটি বোস রোড। আবার আমাদের দুটো এন্ট্রেন্স আছে, পিছনের দিকে আমার যে এন্ট্রেন্সটা ব্লক ওয়ানে, সেই এন্ট্রেন্স থেকে আমার রানীকুঠি, নাকতলা, ওইসব এগুলো মহাজ্যোতিন, এগুলো নিয়ার টু আস। এই সমস্ত ফেসিলিটিস জন্য আর খুব খোলামেলা গ্রিনিজ এরিয়া। আর ফ্ল্যাটটাও আমার প্রচন্ড ভালো লেগেছিল, কারণ ইয়ারই ছিল, আর আলো হাওয়া খুব ছিল, এই কারণে আমি এখানে নিয়েছিলাম। আর এলাকাটাও পরিচিত ছিল, ওই কারণে নিয়েছিলাম ফ্ল্যাটটা। আর এই ওয়ার্ডেন হচ্ছে এই যে প্রজেক্টটায় আমি ছিলাম, এই প্রজেক্টটা হচ্ছে আমার হচ্ছে আজনি থেকে যদি কেউ আসে মেন রোড থেকে, তাহলে সেটা হচ্ছে তার হচ্ছে 700 মিটার লাগবে আর কি। হ্যাঁ, 1 কিলোমিটারও কম। আর যদি ওইভাবে এসে এই প্রজেক্ট হচ্ছে এখানে, আর যদি আমাদের ওই আরেকটা আছে যেটা রানীকুঠি বা ওই রিজেন্ট থেকে যদি আসে, সেটাতে আরো কম, হ্যাঁ, 400 মিটার এরকম ডিস্টেন্স। আর এই এলাকাটা হচ্ছে তোমার হচ্ছে আমার যে প্রজেক্টটা আছে এটা হচ্ছে 4 স্টোরি বিল্ডিং। আর এটা 29 কাঠা 6টা হচ্ছে প্রজেক্টটা, 1, 2, 3টে ব্লক, কিন্তু আমাদের সেলেবল ব্লক হচ্ছে 1 and 2। আমার ব্লক 1, ব্লক 2 আছে। টোটাল ফ্ল্যাট হচ্ছে তোমার হচ্ছে 36টা, আর একটা আছে 8টা, সেটা হচ্ছে আলাদা, ওদের এন্ট্রেন্সও আলাদা। এই হচ্ছে আমাদের। আর এখানে হচ্ছে তোমার আসার সুবিধা হচ্ছে মানে এনএসসি বোস দিয়েও আসা যায়, আর উল্টো রাস্তা এটা যাও রানীকুঠি দিয়েও আসা যায়, বাঘাযতীন দিয়েও আসা যাচ্ছে, লালকা দিয়েও আসা যাচ্ছে। আর এখানে হচ্ছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হলো, এখানে সব ফ্যাসিলিটিস আর দেয়া, মার্কেট, বাজার সমস্ত কাছাকাছি আছে, দোকান, হসপিটাল, অ্যাপেলো, একদম এই মেন রাস্তাতে গেলেই মালতনি বাজারের উল্টো দিকেই। সো মেনি আর দেয়ার। আর এই আমার যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা হচ্ছে আমার যে ফ্ল্যাটটা, সেটা হচ্ছে 1037 স্কোয়ার ফিট সুপার বিল্ডিং। আর হচ্ছে তোমার কভার হচ্ছে, হ্যাঁ, কার্পেট এরিয়া যেটা, সেটা হচ্ছে 850। আর গ্যারেজ হচ্ছে 135 নিচে, সেপারেট রেজিস্টার্ড গ্যারেজ, বড় গাড়ি রাখার। আর এখানে হচ্ছে এই হচ্ছে ফ্যাসিলিটিস। আমার ভেতরে রুমের হচ্ছে এগুলো আছে, হ্যাঁ, ব্যালকনিজ আছে, স্পেসিয়াস লিভিং প্লেস, ড্রয়িং কাম ডাইনিং আছে, কিচেন। ব্যালকনিটা হচ্ছে ওয়েস্ট ফেসিং হচ্ছে ব্যালকনিটা। আর তোমার হচ্ছে 2 বেডরুমস আছে, কিন্তু বেডরুমস গুলো আমার সব হচ্ছে ওই ফিক্সড আলমারি,
এগুলো হচ্ছে বেডরুমের সাইজ হচ্ছে একটা তো 11-12, আর একটা হচ্ছে তোমার হচ্ছে 11-10। আপনার এখানে আসার পিছনে মেন কারণটা কি দেখে আপনি এটা চুজ করেছেন? এখানে গ্রিনারি এত বেশি আমার খুব ভালো লাগে। তাছাড়া নানান রকম পাখি আসে, সকাল থেকে নানান রকম পাখি দেখতে পাই। তা আমি একটু এইরকম পরিবেশ ভালোবাসি। একদম বড় রাস্তার মানে কাছাকাছি থাকলে যে ফেসিলিটিগুলো পাওয়া যায় সেগুলো যেমন পাই, তেমন আবার একটুখানি কাম অ্যান্ড কোয়াইট একটা লাইফও পাওয়া যায় এখানে। আর এমনিতে এখান আর হট করে কোনো প্রয়োজন হলে এখান থেকে সাউথ সিটি জাস্ট গল্ফ গ্রিন দিয়ে 15 মিনিটস লাগে আমাদের বাই কার। তো এখান থেকে মানে এই যে ফেসিলিটিগুলো আছে বা গড়িয়াহাট, এই যে ফেসিলিটিগুলো আছে, কনভেন্সগুলো, এগুলো সমস্ত মিলেমিশে। আর তাছাড়া এখানে আমাদের নেবাররাও খুব ভালো, দে আর ভেরি কোঅপারেটিভ। এবং এখানে আমাদের ডক্টরস আছে অ্যাজ আ নেবার, দে আর অলসো ভেরি কোঅপারেটিভ। এবং এক কথায় যখন কোনো এমার্জেন্সি হয় ডাকলে পরে লোকজন কিন্তু সবাই ছুটে আসে। বাইরে ঘরের বাইরে আটকে গেছি বা কিছু হয়েছে বা কোনো কারণে দরজা ভেতর থেকে লক হয়ে গেছে, বেরোতে পারছি না, সবাই কিন্তু দে আর ভেরি হেল্পফুল। সে সকাল বিকেল রাত্রি যখনই হোক সবাই ছুটে আসে। ফ্ল্যাটটা আমার খুব প্রিয়, খুব যত্ন করে সাজিয়েছিলাম। সেই জন্য আমি এই ফ্ল্যাটটা টোটাল ইন্টেরিয়র করেছি, নিজেরা দাঁড়িয়ে থেকে একটু একটু করে সাজিয়েছি। আমার ঘরগুলোর ভেতর নিচ থাকার জন্য আমার ক্যাবিনেটগুলো পুরো ওয়ালের ভেতর সাইজ করে বসে গেছে। তো এই ফ্ল্যাটটা আমরা এখন বিক্রি করে দিচ্ছি, যেহেতু আমরা এখানে থাকতে পারছি না। তো ফ্ল্যাটটার দাম আমি ফার্নিশড হিসেবে যদি কেউ নেয় তাহলে এটা আমরা 73 লাখে দিয়ে দেবো। আর কেউ যদি ফার্নিচার না চায় সেই ক্ষেত্রে আনফার্নিশড ফ্ল্যাট আমরা 70 লাখে উইথ কার পার্কিং দিয়ে দেব। আশা করি মোটামুটি সবকটা তথ্যই আপনি পেয়ে গেছেন। তবে একটা প্রশ্ন থেকে যায়, কেন এই প্রপার্টিকে বেছে নেবেন আপনার পরবর্তী ঠিকানা হিসেবে? যদি তার উত্তর দেখতে চাই তাহলে ভিডিওতে আপনি আগে জেনেছেন যে মেন রোড থেকে মাত্র 700 মিটারের দূরত্ব। বাস এবং অটো সার্ভিসেস এখান থেকে কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি চলে। মাস্টারদের সূর্যসেন মেট্রো স্টেশন এখান থেকে মাত্র 900 মিটারের দূরত্বে রয়েছে। ডেলি মার্কেট মাত্র 3 থেকে 400 মিটারের দূরত্বে পেয়ে যাবেন। আপনার বাচ্চার জন্য স্কুল কলেজে যদি ডিস্টেন্স খোঁজেন তাহলে মাত্র 500-600 মিটারের মধ্যে বলতে পারেন বেশ কয়েকটি স্কুল রয়েছে। এছাড়া দক্ষিণ কলকাতার সমস্ত রিনাউন্ড স্কুলগুলো তো মোটামুটি বলতে পারেন এই চত্বরেই রয়েছে। মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে আইরিস হসপিটাল তো মাত্র 1 কিলোমিটারের দূরত্ব রয়েছে। এছাড়া অন্যান্য সমস্ত রিনাউন্ড হসপিটালগুলো আপনি অতি সহজে এখান থেকে অ্যাক্সেস পাবেন। আশা করি আপনার ভালো লাগলো। যদি প্রপার্টি ভিজিটে আসতে চান তাহলে আমাদের দেওয়া নম্বরে একবার কল করুন। আমাদের মার্কেটিং টিম আপনাকে সাইট ভিজিটের ব্যবস্থা করে দেবে। আর যদি এই প্রপার্টি আপনি অ্যাকোয়ার করতে চান, রিজন প্রপার্টিজ আপনাকে ওয়ান স্টপ রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইড করে থাকে। যাওয়ার আগে বন্ধু আপনাদের একটা ছোট্ট অনুরোধ, যদি আমাদের কাজ আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের এই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর তার সাথে যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল বাটনটিও প্রেস করে দেবেন। নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনার যদি কোনো প্রপার্টি আপনি বিক্রি করতে চান তাহলে আমাদের দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের মার্কেটিং টিম আপনাকে অ্যাসিস্ট করবে। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।